আজকের ভিডিওতে আমি একটি যৌন রোগ যার নাম হলো কন্ডাইলোমা সেই সম্পর্কে বলবো। এই রোগটি কী কারণে হয় এবং এই ইনফেকশন যদি আপনার শরীরে আসে সেক্ষেত্রে আপনার কি কি লক্ষণ আসতে পারে এবং এই ইনফেকশনকে দূর করার জন্য আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। আমি বেশ কতগুলি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি আপনি যদি সিমটম অনুযায়ী ম্যাচ করে সেবন করেন সেক্ষেত্রে আপনার এই কন্ডাইলোমার সমস্যা সম্পূর্ণভাবে ঠিক হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো আমি ডক্টর অমিত কুমার হালদার, আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। এটি একটি ইনফরমেটিভ চ্যানেল এবং এই চ্যানেলে আমি হোমিওপ্যাথিক বিভিন্ন মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রোগ সংক্রান্ত সমস্যার কথা বলে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। তাই আপনার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। তো যখন আমাদের কোনো যৌন রোগ হয়, সেই যৌন রোগ কিন্তু আমাদের বিভিন্নভাবে হয়রানিতে ফেলে এবং এই রোগটি আপনি কাউকে শেয়ার করতে পারেন না, কাউকে বলতে পারেন না, কারণ এই ইনফেকশনটি একটা সেক্সুয়াল কন্ট্যাক্টের মধ্যে দিয়ে আসে। তাই আপনার কাছে এটা একটা লজ্জাকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই রকমই একটি ইনফেকশন যার নাম হলো কন্ডাইলোমা। তো এই কন্ডাইলোমা একটি এইচপিভি ভাইরাল ইনফেকশন, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই কন্ডাইলোমা ইনফেকশনটি একটি এসটিআই ইনফেকশন, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। এটি একটি যৌন রোগ। আপনি যদি অসুরক্ষিত ভ্যাজাইনাল, ওরাল এবং অ্যানাল এই তিন ধরনের সেক্স যদি করে থাকেন কোনো অপরিচিত পার্টনারের সাথে বা কোনো ইনফেক্টেড পার্টনারের সাথে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে। এই কন্ডাইলোমা ইনফেকশনটি আক্রান্ত ব্যক্তি থেকে আসে একটা সুস্থ ব্যক্তির মধ্যে। তার সাথে যদি কোনো সেক্সুয়াল কন্ট্যাক্ট হয় কিংবা দেখা যাচ্ছে যে স্কিন কন্ট্যাক্ট হয়েছে এবং সেই স্কিন কন্ট্যাক্টে দেখা যাচ্ছে যে কোনো আলসারেশন আছে, তার সাথে ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই কন্ডাইলোমা রোগটি হতে পারে। তো কন্ডাইলোমা ইনফেকশনটি যদি আপনার আসে সেক্ষেত্রে কি কি লক্ষণ আসতে পারে সেটি জেনে নেওয়া যাক। তো কন্ডাইলোমা একটি সেক্সুয়াল ইনফেকশন। তাই দেখা যাবে যে আপনি যে রাস্তা দিয়ে সেক্স করেছেন, অ্যানাল, ভ্যাজাইনাল বা ওরাল, তো ইনফেকশনটি প্রথমে সেখানেই দেখা যেতে পারে। অর্থাৎ আপনার মাউথ এরিয়া, আপনার ভ্যাজাইনাল এরিয়া বা পেনিয়াল এরিয়া বা অ্যানাল এরিয়া, এই সমস্ত এরিয়াতে এক ধরনের গুটি তৈরি হতে পারে, লাল গোলাপি, এবং সেই গুটিগুলো অপেক্ষাকৃত মাংসপিণ্ডের মতো। তো এই ধরনের গুটি দেখা যেতে পারে। কন্ডাইলোমা রোগটিতে দেখা যায় যে যৌনাঙ্গে প্রচুর পরিমাণে আঁচিল হয়। তো এই আঁচিল কোনোটা উঁচু চ্যাপ্টা, কোনোটা দেখা যাচ্ছে ফুলকপির মতো ভেজা ভেজা, কোনোটা থেকে দেখা যাচ্ছে যে ব্লাড সিক্রেশন হচ্ছে। তো এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির আঁচিল কিন্তু আপনার যৌনাঙ্গে হতে পারে। তার পাশাপাশি দেখা যায় যে এই আঁচিলগুলো কোথাও একটা হতে পারে বা একই জায়গায় এক গুচ্ছ আকারেও হতে পারে। এই কন্ডাইলোমা ইনফেকশনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, যদি আপনি এই ইনফেকশনে আক্রান্ত হন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখন সহবাস করবেন সেই সহবাসের সময় আপনার যৌনাঙ্গ দিয়ে ব্লাড সিক্রেশন হতে পারে বা রক্ত বেরিয়ে আসতে পারে। তারপর যে গুটিগুলো হবে সেই গুটিগুলোতে প্রচুর পরিমাণে চুলকানি, জ্বালা এবং ব্যথা থাকতে পারে। আপনার যদি মলদ্বারে এই কন্ডাইলোমা ইনফেকশন হয়, সেখানে যদি গুটি হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মলদ্বার দিয়ে তাদের ব্লাড সিক্রেশন হয়, রক্তক্ষরণ হতে পারে এবং এই রক্তক্ষরণ এবং সেই যে গুটি, সেটা দেখে মনে হতে পারে যে আপনার পাইলস হয়েছে, কিন্তু ইনভেস্টিগেশনে দেখা যাবে সেটি পাইলস নয়, সেটি হলো একটি কন্ডাইলোমা ইনফেকশন যা এইচপিভি ভাইরাসে আক্রান্ত। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। তো এই সমস্যাকে আপনি না লুকিয়ে আপনি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। সিমটম অনুযায়ী ম্যাচ করে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি দারুণভাবে এর রেজাল্ট পাবেন। এই সমস্যার প্রথম মেডিসিন সিনাবেরিস। তো সিনাবেরিসে দেখা যাবে যে পুরুষের পেনিয়াল এরিয়াতে এবং মহিলাদের ভ্যাজাইনাল এরিয়াতে প্রচুর পরিমাণে গুটি হয়। তো এই গুটিগুলো থেকে অনেক সময় ব্লাড বেরিয়ে যেতে পারে। তো এই রকম যদি প্রচুর পরিমাণে গুটি হয় এবং সেই গুটি থেকে যদি ব্লাড বেরোয় এবং তার পাশাপাশি সেই গুটিতে প্রচুর পরিমাণে জ্বালা থাকে, তাহলে এই তিনটে কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সিনাবেরিস। এই সিনাবেরিস মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন
দিনে 2 বার কিছু দিনের জন্য নিতে পারেন। পরের মেডিসিন নাইট্রিকাম অ্যাসিডাম। তো এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার নিতে পারেন। তো এই নাইট্রিকাম অ্যাসিডামে দেখা যাবে যে আপনার যে মলদ্বার, সেই মলদ্বারে এই কন্ডাইলোমা ইনফেকশন হয়েছে এবং সেখানে গুটি হয়েছে এবং সেই গুটি খুবই সেনসিটিভ। দেখা যাচ্ছে যে সেই গুটিতে যদি আপনার একটু ছোঁয়া লাগে তো সেখান থেকে ব্লাড সিক্রেশন হয় এবং সেখানে যদি ইনফেকশনটি মেজর হয়ে যায় সেখান থেকে এক ধরনের দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরোতে থাকে। তো এই রকম পরিস্থিতিতে আপনি এই নাইট্রিক অ্যাসিড মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন স্যানিকিউলা। তো দেখা যাচ্ছে যে আপনার ভ্যাজাইনাল বা অ্যানাল এরিয়াতে বা পেনিয়াল এরিয়াতে যে গুটি তৈরি হয়েছে, তো সেই গুটি থেকে এক ধরনের দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরোচ্ছে যা পচা পনিরের মতো। তো এই পচা পনিরের মতো যদি দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরোয় তাহলে আপনি ব্যবহার করবেন স্যানিকিউলা। এই স্যানিকিউলা মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার গ্রহণ করতে পারেন। মেডিসিন স্ট্যাফিসেগ্রিয়া। এই স্ট্যাফিসেগ্রিয়া মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে দিনে 1 বার গ্রহণ করতে পারেন। তো স্ট্যাফিসেগ্রিয়ার যে গুটিগুলো হয়, তো সেই গুটিগুলো অত্যন্ত সেনসিটিভ, স্পর্শকাতর, মানে সেখানে অত্যন্ত জ্বালা যন্ত্রণা ব্যথা থাকে এবং আপনি সেই জায়গায় মানে হাত দিতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, এতটাই স্পর্শকাতর থাকে। তো সেই গুটিগুলো আপনার অ্যানাল এরিয়াতেও হতে পারে বা ভ্যাজাইনাল বা পেনিয়াল এরিয়াতেও হতে পারে। তো যে গুটি অত্যন্ত স্পর্শকাতর, স্পর্শ করলেই মনে হচ্ছে ব্যথা, আপনি যন্ত্রণায় থাকতে পারছেন না, তার পাশাপাশি জ্বালা, তো সেই পরিস্থিতিতে আপনি স্ট্যাফিসেগ্রিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন অরেম মিউর। তো দেখা যাচ্ছে যে আপনার অন্ডকোষে গুটি তৈরি হয়েছে, তো সেই গুটি যদি অন্ডকোষে তৈরি হয় সেক্ষেত্রে মেডিসিন অরেম মিউর। তো এই অরেম মিউর মেডিসিনটি আপনি ব্যবহার করবেন 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার কিছু দিনের জন্য। মেডিসিন থুজা। এই থুজা মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন। এই থুজা আমাদের শরীরের যে কোনো ওভারগ্রোথের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে। তাই কন্ডাইলোমা ইনফেকশন যেহেতু একটি সেক্সুয়াল ইনফেকশন, তো সেক্সুয়াল ইনফেকশনে যে গুটি তৈরি হয় এই গুটি নির্মূলের ক্ষেত্রেও কিন্তু থুজা দারুণভাবে কাজ করে। থুজা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে এবং আপনার শরীরে যে গুটি তৈরি হয়েছে সেক্সুয়াল কন্ডিশনে, তো সেই গুটির ইনফেকশনকে দ্রুততার সাথে কমায় এবং যে এইচপিভি যে ভাইরাস সেটিকেও প্রতিহত করে, অর্থাৎ আপনার ইমিউনিটিকে গ্রোথ করে, বাড়ায় এবং তার পাশাপাশি সেই ওভার গ্রোথ যেটা হচ্ছে সেটি কিন্তু কমতে থাকে। তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ইফেক্টিভ। পরের মেডিসিন সোলাইনাম। এই সোলাইনাম মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে 1 বার সপ্তাহে 2 থেকে 3টি ডোজ আপনি গ্রহণ করতে পারেন, কয়েকটি ডোজ। তো এই সোলাইনামে দেখা যাবে যে আপনার গুটি যে হয়েছে সে ভ্যাজাইনাল এরিয়াতে হোক বা পেনিয়াল এরিয়াতে হোক বা অ্যানাল এরিয়াতে হোক, সেখানে যদি অত্যন্ত জ্বালা থাকে এবং তার সাথে প্রচুর পরিমাণে চুলকানি থাকে, তো সেক্ষেত্রে আপনি এই সোলাইনাম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন মেডোরিনাম। 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার কয়েকটি ডোজ নিতে পারেন। তো মেডোরিনামও এই সেক্সুয়াল ইনফেকশনের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। তো দেখা যাচ্ছে যে আপনার পেনিসের মাথায় গুটি তৈরি হচ্ছে এবং সেই গুটি ভালো হচ্ছে আবার রিপিট হচ্ছে, ভালো হচ্ছে আবার রিপিট হচ্ছে। তো এইরকম যদি বারবার আপনার পেনিয়াল এরিয়াতে বা পেনিসের মাথায় যদি গুটি তৈরি হয় সেক্ষেত্রে এই মেডোরিনাম মেডিসিনটি ব্যবহার করতে পারে। এই মেডোরিনামের যে গুটি সেই গুটি দেখা যাবে একটু ভেজা ভেজা টাইপের। তো এই ইউনিক সিমটম ধরে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন ন্যাট্রাম সাল্ফ। দেখা যাচ্ছে যে আপনার লিঙ্গে গুটি তৈরি হয়েছে এবং সেই গুটি থেকে এক ধরনের হলুদ রঙের ডিসচার্জ বেরোচ্ছে। তো পেনিসে যদি গুটি তৈরি হয় এবং সেখান থেকে যদি হলুদ রঙের ডিসচার্জ বেরোয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ন্যাট্রাম সাল্ফ। এই ন্যাট্রাম সাল্ফ মেডিসিনটি আপনি প্রথমে 6x পাওয়ারে, পরে আপনি 30 পাওয়ারে কিছুদিন ব্যবহার করলে এই ধরনের সমস্যা সম্পূর্ণভাবে ঠিক। এই সমস্ত কিছু মেডিসিন আপনার এই কন্ডাইলোমা ইনফেকশনকে সম্পূর্ণভাবে ঠিক করে। তো এই মেডিসিনগুলি ছাড়াও আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। এক্ষেত্রে এই মেডিসিনগুলি যদি আপনার সিমটমের সাথে ম্যাচ না হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমার কাছে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।